সবাই তো কিনেই খান, আমার মতো একবার বারান্দায় চাষ করে খেয়ে দেখান তো দেখি। কি মজা, একদম অর্গানিক, কোনো কীটনাশক নাই, কোনো রাসায়নিক সার নাই, এত ভালো, ভীষণ মজাদার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, মণিমার রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই প্রাণ ঢালা ভালোবাসা। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি। আমার এই রেসিপিটা না টেনে ফুল ভিডিও দেখবেন, তাহলে বুঝতে পারবেন মানুষের ইচ্ছা শক্তি থাকলে কত কিছু করা সম্ভব। ইচ্ছা থাকলে অনেক কিছু করা সম্ভব, তবে সেটা ইচ্ছা থাকতে হবে, সৎ ইচ্ছা। এই সৎ ইচ্ছা হয়তো অনেকেরই থাকে না। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমরা কি করব আজকে। এই যে আমি এখানে বারান্দাতে চাষ করেছি পুঁই শাক। পুঁই শাকের গাছগুলো লাগানো 1 মাস হচ্ছে, কিন্তু এত সুন্দর হয়েছে ভাবাই যায় না, একদম অর্গানিক। দেখে এত ভালো লাগছে, মনে হচ্ছে কাঁচাই খেয়ে ফেলি। আমি বারান্দার ক্যারেটে লাগানো পুঁই শাক হারভেস্ট করে রান্না করব। কি যে মজা, কি যে ভালো লাগছে আমার কাছে। এর আগেও আমার অনেক হয়েছে পুঁই শাক, অনেক গাছই লাগিয়েছি, এখানে লাউ গাছও লাগানো আছে। দোয়া করবেন যেন আপনাদের লাউ রান্না করেও আমি দেখাতে পারি। শশার গাছ লাগিয়েছি, যদি সম্ভব হয়, আল্লাহ যদি আমার এখান থেকে ফলন দেয়, তাহলে আমি আপনাদের সাথে সেটাও শেয়ার করব। যে শশা গাছ, লাউ গাছ কেটে নিব। আর এখান থেকে কেটে নেওয়ার কারণ হচ্ছে যত তাড়াতাড়ি কেটে নিব পুঁই শাকটা নরম থাকবে, আর গোড়া থেকে আবার কুশি বের হবে, সেটা আবার তাড়াতাড়ি বড় হতে পারবে, আমি খেতেও পারবো তাড়াতাড়ি। আমি এভাবেই করি, এর আগেও করেছিলাম, অনেক হয়েছিল, অনেক, আমি অনেকজনকে দিয়েছি। আপনারাও চাইলে ছোট্ট বারান্দাতে কিন্তু এভাবে লাগাতে পারেন। আমি ক্যারেটে লাগিয়েছি, আপনারা বোতলেও লাগাতে পারবেন। তেলের বোতল তো সবার বাসাতেই থাকে, সেই বোতলগুলোর মধ্যে মাটি দিয়ে আপনারা এভাবে লাগিয়ে রাখবেন। আর পুঁই গাছের সবসময় ডাল লাগাতে হয়, তাহলে খুব দ্রুত খাওয়া যায়। আমি ডাল লাগিয়েছি বলে এত তাড়াতাড়ি খাওয়া সম্ভব হলো, তা না হলে কিন্তু হতো না। চারা থেকে এত দ্রুত বাড়ে না। এই যে দেখুন, যেগুলো হয়েছে এতেই অনেক অনেক হয়ে যাবে আমাদের দুজনের জন্য। আলহামদুলিল্লাহ, আজকের সংগ্রহ এগুলো হয়েছে, আলহামদুলিল্লাহ, এতে আমার সুন্দর এক বেলার হয়ে যাবে। এটা এখন কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি রান্নায় আসব। আপনারা ততক্ষণ দেখতে থাকুন। এই যে কেটে বেছে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়ে আসছি, এখন রান্না করব। কড়াই দিয়েছি চুলায়, তেল দিয়ে দেবো পরিমাণ মতো। এখানে খুব বেশি তেল লাগবে না, যেহেতু এটা একদম কচি শাক, শাকগুলো একদম মানে কমে যাবে। আর এখানে শুকনো মরিচ কয়েকটা ভেজে নিলাম। শাক ভাজির সাথে শুকনো মরিচ ছাড়া কিন্তু ভালো লাগে না, শুকনো মরিচ ভাজা দিয়ে শাক খেতে ভীষণ মজা। পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিলাম, আর কাঁচা মরিচ দিলাম 3টা। বাদামি রং করে নিব, বাদামি রং হয়ে আসলে শাকগুলো দিয়ে দেবো। বাদামি রং হয়ে গেছে, এবার শাক দিয়ে দিলাম। শাকের রসুন পেঁয়াজগুলো খুব বেশি লাল লাল করতে হয় না, তাহলে রসুনের ঘ্রাণটা নষ্ট হয়ে যায়। এরকম হালকা বাদামি রং হওয়ার সঙ্গে সঙ্গে শাকগুলো দিয়ে দিতে হয়, তাহলে রসুন আর পেঁয়াজের যে একটা ঘ্রাণ থাকে ভাজার, সেই ঘ্রাণটা খুব সুন্দর থাকে। একটু নেড়ে চেড়ে লবণ দিয়ে দিলাম। লবণের পরিমাণ কিন্তু খুবই অল্প দিয়েছি, এখানে শাক কিন্তু আরও কমে যাবে। দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম, সেদ্ধ হওয়ার পরে ফিরে আসছি। শাক সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন, একটু পানি আছে, আমার কিন্তু পানি লাগছিল, আমি দেখাতে ভুলে গেছি। একটু পানিও লাগছিল, ডাটাটা সেদ্ধ হতে সময় লাগছিল, সেজন্য পানি দিয়েছিলাম। পানিটা শুকিয়ে গেছে, এখন নামিয়ে নিব। মজাদার পুঁই শাক ভাজি আমার হয়ে গেছে। এভাবে আপনারা তৈরি করে খাবেন। কে কে এভাবে বারান্দায় চাষ করেন আমাকে একটু কমেন্টে জানাবেন। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন টিপে রাখবেন, ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন, তাহলে নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে, যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে। আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার রান্নার প্রতি অনেক আগ্রহ বাড়িয়ে দেয়। আগামী রেসিপি নিয়ে আসা পর্যন্ত আপনারা নিরাপদ সুস্থ সুন্দর থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।